বাটা দেখুন সব বড় বড় সাইজের কাতল। এই মাছের দারুণ টেস্ট হবে এই মৃগেল। সব 2 কেজির কাতল এখানে। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল আপনাদের সামনে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। ক্যামেরাম্যানদের বিশাল বড় একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে টানা জাল দেওয়া হবে আর প্রচুর মাছ আছে। এই পুকুরে প্রচুর মাছ পড়বে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর মাছ তো পুরো গিদি গিদি লাফাবে, গিজ গিজ করবে মাছ। অনেক বড় বড় মাছ আছে, তো দেখা যাক কি মাছ নেওয়া হয়, নিয়ে এসে সেই মাছ দিয়ে আজকে রান্না হবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে জাল দেওয়া হচ্ছে। আমি যাব না, এদিকে জোগাড় করব, ক্যামেরাম্যান যাবে মাছ ধরতে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তুই নামবি? হ্যাঁ, ধরতে পারবি মাছ? বড় বড় মাছ আছে কিন্তু। ঠিক আছে, চল নামা হবে। জাল লেবে গেছে, এখন নামছে রাজদা, জালের মালিক। নামবি নি তুই? কখন? পুকুরটা দেখুন কত বড় পুকুর। জাল দেওয়া হচ্ছে, সেই দিক থেকে জাল দেওয়া হচ্ছে, সেই দিক থেকে নামছে জাল। জানি না সৌরভ কোথায় রাখলো। ওই তো সেই তো সৌরভ নয়, মামা হয়, মার ভাই মামা, মার ভাই মামা। ও রুই গুলো পালিছে রে, সোনাটা কি মা দেখি টোমাটো দাও। এই কালবা কি ছেড়ে দিবি? না না, এই কাল দিয়ে দেবো। কাতলা বাটা আছে তো নাকি? ভাটা খুব বেশি ওঠে না বলতে পালিছে। হারিয়ে আনতে এগুলো ম্যাচ করে ভাই হাঁড়ি দে, পিতা হাঁড়ি দে, হাঁড়িটা দে, হাঁড়িটা দে, বড় হাঁড়িটা দে। ওই তো ওটা হওয়া যায়। মুখটা দেখি সব বাটা মাছ, বড় বড় সাইজ। বাটা মাছ, আসতে মিগেল দেখুন, মিগেল। না না, মিগেল মিগেল মাছ দেখুন, সাইজ দেখুন মাছ। হয়েছে দারুদা? যাওয়ানোর পরে না কাকিমা, কিছু কিছু ময়লাগুলো দিয়ে দাও। তোরা দিচ্ছে না, তোরা দিচ্ছে তুই এটা ধরানো নয় বাছি। ও ভাই কি সুন্দর বড় বড় মাছ। দাঁড়া, লাভবি না। মিরগেল মিরগেল ওই তোর হাত কাছে মিলিয়ে চুনো মাছ, মৌরলা মাছ দেখুন, মৌরলা মাছ। না না, হতে দে নে বা। ও ফোন করে বলে দাও একটা হাঁড়ি নিয়ে আসতে। এইটা বাইরে আমি একটা ভালো বড় মাছ পেয়েছি। পুঁটি মাছ, দেশি পুঁটি, সাইজ দেখুন। মৌটি মাছ পড়েছে প্রচুর। এটা দে দাও তো হাড়িতে, এটা হাড়িতে দে দাও। তেলাপিয়া না এটা? কি তেলাপিয়া। সাইজ দেখুন কাতলের, একদম দেশি কাতল, পুরো একদম 2.5 কেজি ওপরে ভার আছে। দারুণ চায়না মাছের।
একটু জলটা কালো ছিল তো ওই জন্য জল মাছের গা হালকা একটু কালচে টাইপের। এই দেখুন এখানেও আছে, এখানেও সব বড় বড় সাইজের কাতল একদম রক্ত দেখুন গায়ে। মৃগেলটা দেখুন পুরো এক হাত একদম দেখুন এক হাত মাছ একদম পুরো। এই মাছের দারুণ টেস্ট হবে এই মৃগেল। মুখ দেখেছে এখন ছুঁচ, এই হচ্ছে মৃগেলের চেনার পদ্ধতি। এখন ছুঁচ ছোটো গাল মাছের কত সুন্দর দেখুন, একদম স্বাস্থ্যওয়ালা মাছ। কত হয়েছে? 800-900 হবে। 800-900 দারুণ মাছ। দাম কি বলবো? সব 2 কেজির কাতল এখানে। মৃগেলটা খুব বড়। মাছগুলো দেখুন, চুনো একদম পুঁটি, দেশি পুঁটি চুনো। আলু বেগুন দিয়ে চচ্চড়ি এটা করতে হবে। ল্যাসটা আলাদা করে নিয়ে আগে কাটতে সুবিধা হবে। পুরো কালার একদম পুরো পেকে গেছে মাছ। দেখি এই হচ্ছে দেশি কাটা। খাজানা বেরোবে, খাজানা। কালার মাছের কালার দেখেছেন? দেশি, পুরো দেশি একদম দেশি। এই যে এবারে খাজানা বেরোবে এখান থেকে, যে খাজানা। এই হচ্ছে খাজানা, পুরো পুরো নারকেল। এই হচ্ছে নারকেল বেরিয়ে এলো। এইটা হচ্ছে আলু বেগুন দিয়ে শুধু ঝাল করতে হবে। নারকেল পিস এগুলো নারকেল কাটা হয়ে এসছে অনেকটা। পিসগুলো কেমন হয়েছে দেখুন। খাজানা। এই তো খাসি চর্বি, এই তো খাসির পাঁজর খাসির পাঁজর। দারুণ পিস, দারুণ কাটা হচ্ছে। এটা বাকি আছে এখন। পিসগুলো দেখুন, অনেক মাছ হয়েছে, অনেক। সব কাতলা, সব কাতলা মাছ একদম দেশি কাতল। যে লেজা মানে রাজা, যে লেজা খায় সে রাজা হয়। সলিড পিস হচ্ছে খাজানা। এই খাজানা, এই রসালো নারকেল। কাতলা মাছ একদম পুরো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছে, এই দেখুন। তো অনেকগুলো মাছ, আবার অনেকগুলো ভাগও হয়েছে। তো মাছগুলো দেখুন, খুব সুন্দর মাছ, কেটেছেও খুব সুন্দর করে। বেশ পেটিগুলো খুব চওড়া চওড়া হয়েছে, সুন্দর পিস করেছে। তো চলুন মাছগুলোই নুন হলুদ মাখিয়ে নেব। এই কাতলা মাছ মোটা মোটা করে আলু দিয়ে ঘরোয়া রান্না করব, জিরে বাটা দিয়ে, খুব ভালো লাগবে খেতে। এই রকম টাটকা পুকুরের মাছ খেতে খুব ভালো লাগে। আমরা বাজার থেকে তো অনেক সময় মাছ কিনে খাই, সত্যি এই স্বাদ পাই না। আর এই সব মাছগুলো কি হয়, পুকুরে কোনো খাবার দেয়া হয় না। পুকুরের মধ্যে যে খাবার জন্মাচ্ছে সেই খাবার খেয়েই এরা বড় হয়। এই মাছের টেস্ট কিন্তু অনেক মাছের থেকেই, বাজারের মাছের থেকে একদম আলাদা। লঙ্কার গুঁড়ো, নুন, মাছগুলো একদম টাটকা জ্যান্ত মাছ ধরে এনে খাওয়ায় পুকুরের মাছ। দারুণ। এই মাছগুলো একটা 2 কেজির উপরে ওয়েট ছিল। হ্যাঁ, দারুণ মাছ। আমি তো দেখিনি, যাবার সময় পাইনি। এদিকে ধান আছে ঘরে, ধান নাড়াচাড়া করতে হচ্ছে, রান্নার জোগাড় ছিল। গ্রামে থাকার ব্যাপারটাই আলাদা। দেখুন, বিনা খরচে এই যে গ্যাস লাগছে না, এই রকম জ্বালান বাঁশ বাগান থেকে এনেই ব্যাস হয়ে গেল গ্যাসের কাজ। উনুনের খাবারের টেস্ট কিন্তু মানে আমাদের যে আত্মীয়গুলো কলকাতায় থাকে, আমার মাসিরা বা আমাদের জেঠুরা, ওনারা বলে যে গ্যাসের রান্না আর উনুনের রান্না অনেকটাই আলাদা। উনুনের রান্না খেতে খুব ভালো লাগে। কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। পিসগুলো দারুণ হয়েছে, খুব সুন্দর কেটেছে মাছটা, এত সুন্দর মাছ কেটেছে, আমিও এত ভালো মাছ কাটতে পারি না।
দারুণ পিস হয়েছে কিন্তু, বলবে যে বাজার থেকে কেউ কেটে এনেছে মাছ। সত্যি আমার পক্ষে সম্ভব না এত সুন্দর করে মাছ কাটা, মানে মাছ কাটি আমি, কিন্তু আমার খুব ভয় করে, মানে হাতটা যাতে না কেটে যায়, এটাই ভয় পাই আমি। খুব সুন্দর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমি নিয়ে বসিয়ে দিয়েছি। মানে পিসগুলো কত ছোট ছিল, তেলে দিতে বড় বড় লাগছে। কাতলা মাছ জলে পড়লেই এমনি বেড়ে যাবে। ফোড়নে সাদা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কুচে রাখা পেঁয়াজ, অল্প করে নুন দিয়ে দিলাম। আলুটা এরকম মোটা মোটা করে কাটবো, দেখুন একটু মোটা মোটা করে কাটলে ঝোলটা খেতে ভালো লাগবে। দেখুন বড় বড় আলু 3 টুকরো করে দিলাম। পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। ছোট্ট 1 গাঁট আদা, হাফ চামচ জিরে, খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন একে একে সব মশলা দেব। জিরে আদা বাটা, টমেটো কুচি, হলুদ, নুন, স্বাদ মতো, এর জন্য গুঁড়ো লঙ্কা, মশলা দিয়ে খুব সুন্দর একটা ভাজা গন্ধ ছেড়েছে। মানে মশলাটা যে সুন্দর করে কষা হয়েছে সেটাই এই গন্ধের মাধ্যমে বোঝা যাচ্ছে, দারুণ একটা গন্ধ। এখন আমি জল ঢেলে দেবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর করে কষে নিয়েছি। দেখুন দেখুন কত সুন্দর কষে নিয়েছি। ঝোল খুব সুন্দর ফুটছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। কটা কাজু ভেজে নেব।
দিয়ে দিচ্ছি কাজু বাটা। আর 5 মিনিট ফুটবে এইভাবে। কাতলা মাছের ঝোল রেডি, এখন নামিয়ে নেব। যারা খুব সুন্দর রান্না জানে তারা এই ঝোলের টেক্সচারটা দেখেই বলে দেবে এই ঝোলের টেস্ট হবে কি না। ধনে পাতা দিয়ে ডাল। ডাল আলু সেদ্ধ, এই ডালটা অনেকবার খেয়েছি, আলু সেদ্ধটা বোধহয় 1 বছর পর খাচ্ছি। কি টেস্ট, দুর্দান্ত। ধনে পাতার যে এত সুন্দর সেন্ট বলার মতো না। মানে এই সময়টাকে একটু টেস্ট, মানে একদম কচি পাতার টেস্ট আলাদা, ধনে গাছের মাথায় গুটি আসে, ফুলের যে গুটিটা, তার টেস্ট কিন্তু আলাদা। এই টেস্টটা বেশি ভালো লাগছে আমার, অপূর্ব টেস্ট। ভাজা লঙ্কা দিয়ে আলু মাখা, মানে পুরো একদম স্বাদে ভরা। আলুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, পাতে দিতেই মতো ভেঙে গেল। ভালো লেগেছে খেতে, খুব সুন্দর টেস্ট। মানে একটু আলাদা টেস্ট হয়েছে যেহেতু কাজুটা দিয়েছি, গ্রেভিটা মোটা হয়েছে, আর একদম হালকার মধ্যে খুব সুন্দর লাগছে রান্নাটা। মাছটা দেখুন, একদম কালারটা শুধু দেখুন, পাকা মাছ, একদম পাকা মাছ। এটা কিন্তু মাছ, এটা মাছের ছালও নয়। বাও, মানে পুরো একদম কি বলবো, ভাষা নেই, এত সুন্দর লাগলো। মাছটা দেখুন কত সুন্দর একটা মাছের কোড়। জ্যান্ত মাছ পুকুর থেকে ধরে খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। এই রকমভাবে হালকা ঘরোয়া ঝোল বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।